নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 2 জুন টু 8 জুন 2025। এই সপ্তাহে মেজর ট্রানজিট রয়েছে। কি ট্রানজিট? একাধিক ট্রানজিট। শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড পাদে বা অর্থাৎ সেকেন্ড চরণে গমন করবে। কবে গমন করে? 7 তারিখ। আর এই 7 তারিখই মঙ্গল কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে যুতি তৈরি করবে। এই মেজর ট্রানজিট, এই দুটো মেজর ট্রানজিট কিন্তু 7 তারিখে অর্থাৎ এই সপ্তাহেই হবে। এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশন, মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বৃষ রাশিতে বসে আছে রবি আর বুধ যুতি তৈরি করে, মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি, মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল 7 তারিখে যুতি তৈরি করবে এবং শনি 7 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে। এই সিচুয়েশন এবং চন্দ্র তো কুইক মুভ, সব গ্রহের মধ্যে রাশির মধ্যে মুভ করবে। চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। সিংহ রাশি, আপনার রাশিতে কিন্তু কেতুদেব বসে আছে। 7 তারিখে কেতু যখন আপনার রাশিতে থাকাকালীন মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে 7 তারিখে, তখন কিন্তু আপনার মধ্যে একটু রাগ জেদটা বাড়তে পারে। আপনাকে পেটের প্রবলেম, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, ইউরিনের ট্রাবল, এগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে, আপনার মধ্যে বিশেষ অ্যাংজাইটি কাজ করবে। আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করে, রেগে যাবেন, অল্পতে খিটখিটে মেজাজ হবে, কথায় কথা সেন্টিমেন্ট হবে, চোখের জল আসবে, এগুলো কিন্তু আপনার মধ্যে হবে। আপনি ট্রাভেল করবেন, আপনি তীর্থে যাবেন এবং আপনার মধ্যে মানে কনস্টিপেশনের একটা প্রবলেম দেখা দিতে পারে। আপনার মা বলুন, বোন বলুন, ওয়াইফ বলুন বা কোনো গার্লফ্রেন্ড বলুন, কোনো মহিলার জন্য আপনার কিন্তু অর্থ খরচ হবে। বিশেষ করে বোনের জন্য বা ওয়াইফের জন্য বা মায়ের জন্য কিন্তু আপনার অর্থ খরচ হবে। আপনার পুরনো কোনো ডিল দীর্ঘদিন ধরে আটকে যায়, সঙ্গে ডিলটা কনফার্ম হবে বা ক্র্যাক করবে। গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ আটকে, সেগুলো লাভ হবে এবং রিলেশনে আপনার যথেষ্ট ডেভেলপ করবে। কিন্তু রেন্টাল ইনকাম, আপনার বাইরে কোনো রেন্টাল ইনকাম যেগুলো আটকে সেগুলো আপনি পাবেন। রিনোভেশন পেছনে খরচ হবে, হঠাৎ কোনো প্রাপ্তি হবে এবং আপনি এর সঙ্গে কোনো গিফট পেতে পারেন বা গিফট দিতে পারেন, গিফটের পেছনে খরচ হবে। পার্টনার যেহেতু হঠাৎ কোনো পার্টনার তার মা বাবার সাথে দেখা করবে, আপনার পার্টনার তার গ্রামের বাড়ি যাবে, মা বাবার সাথে দেখা করবে, মা বাবার সাথে সময় কাটাবে এবং দূরে কোথাও ট্রাভেল করতে পারেন, একসাথে কোথাও সময় কাটাবেন, একসাথে আপনার কোথাও কোনো অনুষ্ঠানে, তীর্থস্থানে, কোনো ম্যারেজ অনুষ্ঠানে আপনি যাবেন এবং এই সময় কোনো আপনার হঠাৎ কোনো ডিসিশন আপনি নিয়ে নেবেন, পার্টনার তার জন্য একটু তাজ্জব হয়ে যাবে, পার্টনারকে আপনি সারপ্রাইজ দিয়ে দিতে পারেন। আপনি এমন কোনো ডিসিশন নিন, হঠাৎ কোনো ডিসিশন এমন নিয়ে যেটা পার্টনার কাছে খুব ঘাবড়ে যাওয়া হয়ে যাবে এবং এই সময় কিন্তু পার্টনার হতবাক হয়ে যাবে। এই সময় পার্টনার সাথে আপনার মতভেদ হতে পারে। এইসব আপনার কেরিয়ারে বস আপনার যথেষ্ট প্রশংসা করবে এবং তার সাথে আপনি একসাথে থাকবেন এবং একসাথে মিটিং করে আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে এবং পার্টনার কাজে যাবে, যথেষ্ট আপনার চাপ এবং ওয়ার্ক প্রেশার অনেক বেশি হবে। এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম 2 জুন টু 8 জুন, এটা সারা সপ্তাহের রাশিফল। এটা গ্রহ রাশির উপর বেস করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করেছি। এবার অনেকেই বলছেন, দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন, আমার রাশিটা তো আমি জানি না। আমি বলছি আপনারা কেন দেরি করছেন? তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন? কাউকে হাতটা দেখান। আপনার পুরোনো যারা অ্যাস্ট্রোলজার আছে, পুরোনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে। আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে, তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না। সেম যদি আপনি সেরকম কাউকে না পান, আপনি অবলীলাক্রমে আপনি আমার কাছে আসতে পারেন, কিন্তু সেটা ফিস দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনেও সেটা করতে পারেন। সেটা আপনি খুব ভালো করে হাতের তালুর ছবিটা আপনি অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন, তার জন্য ফিসটা দিয়ে পাঠান। অবশ্যই আপনি রাশি লগ্ন জানতে পারবেন, আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার্স সবটাই আপনি জানতে। তার জন্য কি করতে, হাতটা দেখিয়ে আপনি রাশি লগ্ন জানুন এবং আপনার ফিউচার পজিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন। এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন। এবার মনে করছেন আপনি বাস্তু, কেউ কেউ বলছেন, কারণ আজকে বলার এটাই কারণ, কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছুতেই অনেকের কাছে রেকটিফিকেশন করেছি কিন্তু ঠিক মানে সাড়া পাচ্ছি না। আমি বলছি বাস্তু রেকটিফিকেশন অত সস্তা না। গদে ধরা কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না। এমন কিছু বাস্তু রেকটিফিকেশন আছে যেটা আপনার উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে মনে করেন টয়লেট, দক্ষিণ পশ্চিম কোণে গেট, উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোণে আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন, এইগুলো কিন্তু আপনাকে প্রচন্ড ভোগাবে, প্রচন্ড ভোগাবে। এইসব কম্বিনেশন যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির উপর যখন ইলেকট্রিক লাইন গেছে, এগুলো আপনাকে প্রচন্ড চাপে রাখবে। শুধু এগুলোকে রেকটিফিকেশন খুব দরকার। অবশ্যই রেকটিফিকেশনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান,
তার সাথে অবশ্যই রেমুনারেশনটা দেন বা যেটা আপনি রেকুইজিশন করতে পারবেন, এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে। এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ, আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না। প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন, প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে শুনবেন, ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি। দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে। এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হিতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন, আমি একটা জায়গায় নিরুপায় হয়েছে, আপনার সাথে এই ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না, জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনাকে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন, কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি। অবশ্যই সেটা নিন, এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন। চলুন তাহলে আপনি আমার বুকিং আর লোড করে রাখুন, অবশ্যই ফোন 8910733259 9433960100। নমস্কার, সারাটা সপ্তাহ ভালো কাটাবেন।